আশা করি তোমরা যে যার বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো। তবে আজকের পাঠ শুরু করা যাক। আজকে আমরা করব তৃতীয় শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে লিঙ্গ। আগে আমরা জেনে নিই লিঙ্গ শব্দের অর্থ কি। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। আমাদের এই পৃথিবীতে দু ধরনের বস্তু বা জিনিস আছে, এক হলো চেতন আর এক হলো অচেতন। চেতন কি? যার চেতনা আছে, অর্থাৎ যার প্রাণ আছে। আর অচেতন যার চেতনাহীন, অর্থাৎ প্রাণহীন। এবার দেখে নিই এই চেতন বা অচেতন বস্তুর সাথে লিঙ্গর কি সম্পর্ক। লিঙ্গ বলতে আমরা কি বুঝি? লিঙ্গ বলতে আমরা বুঝি যে চিহ্ন বা লক্ষণ থেকে আমরা পুরুষ বা স্ত্রী অথবা স্ত্রী বা পুরুষ উভয় বা কোনোটিই নয়, এই সমস্ত তথ্য বোঝায়, তাই হলো লিঙ্গ। স্ত্রী অর্থাৎ মহিলা, পুরুষ অর্থাৎ বয় বা ম্যান, ঠিক আছে, পুরুষ জাতকে বোঝায়, পুরুষ জাতিকে বোঝায়। আর স্ত্রী অর্থাৎ মহিলা জাতি, স্ত্রী কথার অর্থ মহিলা। স্ত্রী বা পুরুষ এই দুটি আমরা আমাদের প্রাণ আছে, তাই তো? স্ত্রী বা পুরুষ উভয়ই প্রাণ আছে, ঠিক আছে। যে লিঙ্গের দ্বারা আমরা, অর্থাৎ যে লিঙ্গ দ্বারা আমরা স্ত্রী বা পুরুষ বোঝাই, তাই হলো পুল্লিঙ্গ ও স্ত্রীলিঙ্গ। অর্থাৎ লিঙ্গকে এবার কয় ভাগে ভাগ করা যায় একবার দেখে নিই। লিঙ্গকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ। এর আগেই আমরা কি দেখলাম? স্ত্রী অর্থাৎ মহিলা। অর্থাৎ স্ত্রীলিঙ্গ কাকে বলে? যে শব্দের দ্বারা আমরা মহিলা, কোন মহিলাকে বুঝি বা মহিলা জাতীয় কোন প্রাণীকে বুঝি, তাকেই বলে স্ত্রীলিঙ্গ। দেখো, যে সমস্ত শব্দের দ্বারা স্ত্রী জাতীয় প্রাণীকে বোঝায় তাকে, তাই হলো স্ত্রীলিঙ্গ। যেমন ধরো, যেমন তুমি মেয়ে বা পুরুষ। প্রাণীদের ক্ষেত্রেও আমরা কি বুঝি? যেমন সিংহ, সিংহী। সিংহী কি? সিংহী হলো মেয়ে সিংহ, মেয়ে সিংহকে বলা হয় সিংহী। তাহলে সিংহী কি হবে? সিংহী হবে স্ত্রীলিঙ্গ। তাহলে প্রাণীর ক্ষেত্রেও, যে কোনো প্রাণীর ক্ষেত্রেও কোনো মহিলা প্রাণীকে বোঝা হয় স্ত্রীলিঙ্গের দ্বারা। পুল্লিঙ্গ কি? পুল্লিঙ্গ হলো যে কোনো পুরুষ, যে কোনো পুরুষ জাতীয় প্রাণীকে বোঝায়। পুরুষ জাতীয় প্রাণী কি? যেমন বাবা, কাকা, দাদা, শিক্ষক ইত্যাদি। যেমন ধরো প্রাণীর ক্ষেত্রেও আছে, আমি এর আগেই উদাহরণ দিয়েছি। আর একটা উদাহরণ দিই, বাঘ, বাঘিনী। বাঘ হলো যে কোনো পুরুষ বাঘকে বলা হয় বাঘ, আর মহিলা বাঘকে বলা হয় বাঘিনী। তাহলে প্রাণী জাতির মধ্যেও পুরুষ বা মহিলা আছে। তাহলে যে কোনো পুরুষ প্রাণী কে বলা হয় পুংলিঙ্গ, আর কোন স্ত্রীলিঙ্গ, কোন মহিলা জাতীয় প্রাণীকে বলা হয় স্ত্রীলিঙ্গ। মানুষ, প্রাণী নির্বিশেষে সকল মহিলা জাতীয় প্রাণীকে বলা হয় স্ত্রীলিঙ্গ, সকল পুরুষ জাতীয় প্রাণীকে বলা হয় পুংলিঙ্গ।